হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। ভালো না থাকলেও আমি সবসময়ই বলি আমি ভালো আছি। আর বলো তোমরা সবাই কেমন আছো? আজকের এই ভিডিওটা যেহেতু দুপুর থেকে স্টার্ট করেছিলাম, যার কারণে গুড মর্নিং বললাম না তোমাদের। দেখতেই পেলে আমি ঘরে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আমি কিন্তু ঘরে বসেই খাই, হাঁটতে চলতে পারি না বলে মা আমার সব খাবার ঘরেই দিয়ে যায়। আর খাবার পরে ওষুধগুলো আমি দেখছিলাম কটা আছে খাবার পরে ওষুধ। আমার কিন্তু সব সময়ই ওষুধ, আধ ঘন্টা পর পরই ওষুধ। আগের ভিডিওতেই বলেছিলাম দুপুরে খাবার খাওয়া হয়ে গেলে তার একটু পরে চলে এসছে আমার বড় মাসি। ওই দেখো বড় মাসি বসে আছে। বড় মাসি আমার শরীর খারাপ শুনেই আমাকে দেখতে চলে এসছে। আর সঙ্গে আমার জন্য কিন্তু মিষ্টি, ফ্রুটি অনেক কিছু নিয়েছিল। ফ্রুটিটা অল্প খেয়েছি, বেশি খেতে পারিনি। আর এমন না যে মাসি আমাদের বাড়িতে শুধু আজকে আমাকে দেখতে আসলো, তাছাড়াও মাঝে মাঝে আসে আমার দিদাকে দেখতে। আজ দুদিন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, যার কারণে কিন্তু মাসি ছাড়া আরো অনেকেই আমাকে দেখতে আসে। যা ভিডিও করা হয় না, ভিডিও তো আমি বন্ধই রেখেছিলাম, দুদিন হলো আবার চালু করেছি। আর এই যে দেখছো ব্রেসলেটটা, এই ব্রেসলেটটা কিন্তু আমার জন্য না, আমার মাসির নাতিনের জন্য আমি বানিয়ে এনেছি। এই ব্রেসলেটটা আমি এটা কিন্তু রূপোরই ব্রেসলেট, এটা কিন্তু কেনা না। রূপোর দোকান মানে সোনা রূপার দোকান থেকে আমি কিনে এনেছি। তো যেহেতু আজকে মাসি এসছে, যার কারণে কিন্তু আমি মায়ের হাতে তুলে দিলাম, মা মাসিকে দিয়ে দেবে ব্রেসলেটটা, মাসি আজকে নিয়ে যাবে। সামনে যেহেতু মাসির নাতি মানে আমার ভাস্তির অন্নপ্রাশন, সেই অন্নপ্রাশনের গিফটটা আমরা অগ্রিম দিয়ে দিলাম। ব্রেসলেটটা কিন্তু আমি নিজেই চয়েস করে এনেছি সোনা রূপার দোকানে গিয়ে। ওইদিকে তো সবাই ঘরে বসে আছে, আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড। সব জায়গাতেই গাছে লাগিয়ে রেখেছি, এমন কোনো জায়গা নেই যে গাছ লাগায়নি। সব জায়গাতেই গাছে, দেখতে পাচ্ছ সব কিছুতে ওর গাছ আর গাছ। সব গাছের চাইতে আমার কাছে মনে হয় এই গাছটা অনেক দামি, অনেক দামি মনে হয় এই গাছটা। ও লাগিয়েছে, ভালোই করেছে। এই গাছটার জন্য কিন্তু আমি ভীষণ খুশি ও লাগিয়েছে। তোমরা কে কে চেনো এই গাছটা? এই গাছটার যদি নাম তোমরা কেউ কেউ জানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো জানি, তোমরা অবশ্যই একটু জানিয়ে দেবে। আমি জানি না এই গাছগুলো কোথায় পেয়েছে, কোথা থেকে এনে ও লাগায়, মানুষে ফেলে আর ও এনে দেখো আমাদের ঘর দোর সব ভেঙে চুরে ওখানে ও গাছ লাগায়। আর এদিকে আমার মা আমার মাসিকে কুমড়ো দিয়ে দিচ্ছে। আমাদের গাছে যেহেতু প্রচুর কুমড়ো হয়েছে, প্রতি বছরই লাউ কুমড়ো অনেক কিছু হয়, প্রতি বছরের মতো এবারও হয়েছে, তাই মাসিকে দিয়ে দিল দুটো কুমড়ো। তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। আবার সন্ধ্যার সময় আমি, মা, স্বর্ণ তিনজনে মিলে বাজারে এসেছিলাম। ওই বাজারে আসার সময় একটুখানি ভিডিও করেছি, মানে বাজারে এখনো যাইনি, পৌঁছায়নি, টোটোতে আছে, পৌঁছে যাব 2 মিনিটের মধ্যেই। আমি ভিডিও করছিলাম আর স্বর্ণকে বলেছিলাম যে আমার ভিডিওতে তাকা। আমার মাও তাকিয়েছিল ভালোভাবে। বলেছিলাম যে আমি কখন কোন দিন মরে যাই কোনো ঠিকানা নেই, ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে, দেখতে পারবি বড় হয়ে। তার কারণে সুন্দর করে আমার ছেলেও আমার মা ভিডিওতে পোজ দিয়েছিল, আমিও ভিডিও করছিলাম, ভালোই লাগছিল, কিন্তু একটু একটু লজ্জা করছিল বাজারের মাঝখানে ভিডিও করতে। বাজারে এসে প্রথমে আমরা চলে এসেছিলাম জামা কাপড়ের দোকানে। কালকে একটা টি শার্ট নিয়ে গেছিলাম, ওই টি শার্টটা না অনেকটাই ছোট হয় আমার একটা দাদার, যার কারণে আজকে ওটা এক্সচেঞ্জ করে নিলাম। আর দেখো এদিকে কত পরিমাণে কুর্তি, অনেক কুর্তি দেখে তো আমার লোভ লেগে যায়। আমি জানি না কেন কুর্তি দেখলেই আমার মনে চায় যে কিনে নিই, কিন্তু আমার তো এখন কোনো সামর্থ্যই নেই কুর্তি কেনার, কেন কোনো কিছু কেনারই সামর্থ্য আমার এখন নেই। যা পরিমাণে ওষুধ আমার লাগছে, সব টাকা শেষ হয়ে যাচ্ছে, আমার মায়ের, আমার স্বামী সব শেষ হয়ে যাচ্ছে। তবুও সব মেয়েদেরই একটা শখ থাকে, শাড়ি গয়নায় ঘর ভর্তি থাকবে। এত সুন্দর সুন্দর কুর্তি দেখে আমার তো মনেই মানছিল না। আমার মা বললো চল, এখানে যত থাকবি তত লোভ লাগবে, চলে যাই। তারপর চলে এসেছিলাম আমরা হাটে এসেই কিন্তু দেখা হয়ে গেল এক দাদার সাথে। সেই দাদা আমাকে বলছিল আজকেও ভিডিও করছিস, তার কারণে কিন্তু সেই দাদার মুখটা আজকে আরো ভালো করে তুললাম। দেখতেই পাচ্ছ দাদাটা ও কি মারছে, মানে আমি যখন ভালো ছিলাম, সুস্থ ছিলাম, ওর কাছের থেকে আমি সবসময় সবজি নিতাম। এখন তো সেরকম বাজারে আসা হয়ও না, ওর থেকে সবজিও নেওয়া হয় না, এখন বাজার আমার মাই করে। আর এইদিকে পান কিনবে বলে আমার মা কিন্তু পানের দোকানে চলে এসে পান নিচ্ছিল। আমাদের বাড়িতে পান না হলে চলেই না। আমি তো পান সেরকম খাই না, হঠাৎ কোনো দিন খাই, কিন্তু আমার দিদার একবেলা পান না হলে চলেই না। তারপর পান নিয়ে আমরা চলে এসেছিলাম কিন্তু এখানে গালামালের দোকানে, কিছু গালামালের বাজার আছে, সেই গালামাল বাজার করার জন্য আমরা গালামালের দোকানে চলে এসেছি। আর এসে শুনি চিনি কোথায় ছিল 50 টাকা কেজি, এখন হয়ে গেছে নাকি চিনি 65 টাকা কেজি।
কিন্তু টিভিতে তো অ্যাড দেখাচ্ছে 70 টাকা। যাই হোক, অন্য দোকানের থেকে 5 টাকা কমেই পেয়েছি। গালামাল বাজার হয়ে গেলে আমরা চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে। এখান থেকে স্বর্ণের জন্য রাখি নেওয়া হবে, যেহেতু শুক্রবার রাখি উৎসব, যার কারণে স্বর্ণের জন্য রাখি নেওয়া হবে। এখানে তো প্রচুর পরিমাণে রাখি, কিন্তু আমার মা স্বর্ণের জন্য এই হালকা পাতলা রাখিটাই চয়েস করলো। এই রাখিটাই স্বর্ণকে কিন্তু নিয়ে দিল। আর আমাদের স্বর্ণর তো একটা বায়না আছে, এই দোকানে আসলে ওর গাড়ি লাগবে। যাই হোক, আজকে রাখি দিয়ে ওর বায়নাটা ঘুরিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এত পরিমাণে রাখিগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আমার তো ভীষণ চয়েস হয়েছিল। এবার তো আমার রাখি উৎসব হবে না, আমি তো বেড রেস্টে আছি, ঘরে থাকি সব সময়। রাখি উৎসব কার সঙ্গে করবো বলো? খুব সুন্দর রাখিগুলো দেখতে, আর রাখিগুলো দেখে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। আগে যখন টিউশনিতে পড়তাম, স্কুলে পড়তাম, তখন কিন্তু আমরা প্রতি বছরই রাখি উৎসব করতাম। পুরো এক হাত জুড়ে, মানে 2 হাতেই হাত একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতের রাখি পরানো হতো। এত স্টুডেন্ট ছিল আমাদের, এত বন্ধু বান্ধবী ছিল, অনেক রাখি পড়তে হতো হাতে। কি সুন্দর দিন ছিল তখন, সেটাই আমি ভাবি। এত সুন্দর দিন সব পার করে কিন্তু চলে এসেছি আমরা বাড়িতে এসেই এত পরিমাণে গরম লাগছিল। আগে ফ্যানটা চালিয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে তারপর একটু ঠান্ডা হয়ে নিয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। ড্রেসটা চেঞ্জ করে তারপর ও ঘরে গেলাম, দেখলাম স্বর্ণ এখানে সব জিনিস বের করে এলোমেলো করে নিয়েছে, যা যা আজকে বাজার থেকে এনেছি। এখানে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট ম্যারি বিস্কুট, স্বর্ণর স্কুলের জন্য 2 চেন কেক, আমার জন্য 1 চেন কফি, 2 কিলো চিনি, একটা ব্রিটানিয়া মারিগোল্ড, আর একটা হলো মানে আমুলের মারিগোল্ড। 2টো মারিগোল্ড নিয়ে এসেছি। আর এদিকে ছিল দারচিনি। আর স্বর্ণকে ওইদিকে দেখো রাখি নিয়েই খেলা করছে, ও রাখিতেই পাগল হয়ে গেছে, রাখিতেই ও ভীষণ খুশি হয়ে গেছে। জানি না রাখিগুলো কদিন টিকবে, রাখি উৎসব তো শুক্রবারে, আর রাখিগুলো আজকেই এনে দিয়েছি। রাখিগুলো পুরো মনে হয় 2 দিনেও শেষ করে ফেলবে। আর দেখো, আমি কিন্তু কফি 1টা 2টো আনি না, 1 চেন, পুরো 1 চেন এনে ফেলেছি। 1টা 2টো কফি কিনে না আমার হয় না, ওই 1টা 2টো কফি কয়দিন খাবো, যার কারণে পুরো চেনটাই ধরে নিয়ে এসেছি। আর এদিকে আমি দারচিনির গন্ধ শুকছিলাম, তখনই আমার মা আমাকে খাবার দিয়ে গেল। একটা মিষ্টি দিয়ে গেল, তারপর কিন্তু মা আমাকে আরেকটা আবার কলাও দিয়ে গেল। মিষ্টি কলা দুটোই কিন্তু খাচ্ছিলাম। আমি ভিডিও করি কিন্তু আমার মা কিন্তু কিছুই বলে না। কারো শুনে ভিডিও করলে মা বকা দেয়, বাড়ি থেকে বকা দেয়। হ্যাঁ, আমার মাও প্রথম বকতো, কিন্তু এখন আর কিচ্ছু বলে না আমার মা ভিডিও করলে। তারপর রাতে আর ভিডিও করা হয়নি, রাতে একদম ঘুমের ট্যাবলেট খেয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। এটা কিন্তু পরের দিন সকালবেলা আমাদের স্বর্ণকে মা রেডি করে দিয়েছে, মানে মুখ ঠুক সবকিছু ধুইয়ে দিয়েছে। আমি শার্ট প্যান্ট পরিয়ে জুতোটা পরিয়ে দিচ্ছিলাম স্বর্ণকে। এখন স্বর্ণকে স্কুলে আনা নেওয়া মাই করে, আমি যেহেতু হাঁটতে পারি না, যার কারণে কিন্তু আমার মা করে স্কুলে আনা নেওয়া স্বর্ণকে। আর ভেজানো বাদাম ছিল, ওখান থেকে একটা ভেজানো বাদাম ছুলে স্বর্ণকে খাইয়ে দিলাম। আর এখন যেহেতু গরমকাল, গরমের মধ্যে মোজা পরলে আরো বেশি গরম লাগে, যার কারণে স্বর্ণকে কিন্তু মোজা ছাড়াই খালি জুতো পরিয়ে দিই। দেখতে অবশ্য অনেকটা খারাপ লাগে, তবুও খালি জুতোই ওকে পরিয়ে দিই। আমার মা তো স্বর্ণকে নিয়ে স্কুলে চলে গেছে, বাস আসবে, বাসে উঠিয়ে দেবে। আর আমি এদিকে আমার বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। আমার মা তো আমাকে কাজ করতে একদমই না বলে, তবুও নিজের কাজটুকু নিজে করার চেষ্টা করি। শরীরটা অনেক খারাপ ঠিকই, কাজ করতে গেলে মাথা ঘোরায়, একটু ক্লান্ত লাগে, অনেক অসুবিধা হয়, যা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের আর কি বলবো, অনেক অস্বস্তি, অনেক মানে শরীরটা এত পরিমাণে খারাপ যেটা বলার মতো না। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার শুধু আমাকে অ্যাডমিশন লেখে। এবারও আমাকে 8 দিনের অ্যাডমিশন লিখেছিল, কিন্তু টাকার জন্য অ্যাডমিশন হতে পারিনি, এত টাকা লাগে। তবুও 2 দিন অ্যাডমিশন ছিলাম, কিন্তু নার্সিংহোমে প্রচুর বিল উঠে, 2-3 লাখ টাকা বিল উঠে গেলে আমার মা কোত্থেকে দেবে বলো, যার কারণে কিন্তু আমি অ্যাডমিশন হইনি। ডাক্তার কিন্তু বনসই করে আমার মাকে বাড়িতে পাঠিয়েছে, যাতে আমার কিছু হলেও ডাক্তার রিস্ক নেবে না। আর এদিকে ঘর ঝাড়ু দিয়ে বিছানা তুলে আমি কিন্তু ভীষণ হাঁপিয়ে গিয়েছিলাম, যার কারণে কিন্তু শুয়ে আমি ভেজানো বাদাম, কাজু, কিশমিশ খাচ্ছিলাম শুয়ে। একটুখানি হাঁটলেই আমার মাথা ঘুরে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু আমি সব কাজ দেখো শুয়েই করছি। আমার মা কফির জন্য জল গরম করে দিয়েছে, আর সেই কফিটা কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি। কফির জন্য জল গরম করে দিয়েছে, কলা দিয়েছে, আর 2টো বিস্কুট দিয়েছিল। আর আমি তো ভুলেই গিয়েছিলাম, ব্রেকফাস্টের আগে আমার একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমার ভুলেই গিয়েছিলাম খাবার জন্য, যার কারণে ব্রেকফাস্ট মানে কলাটা খাবার পর মনে পড়লো, তাই খেয়ে নিলাম। জানি বিছানায় শুয়ে খাবার খাওয়া ভালো না, তবু কি করব বলো।
আমার না একদমই উঠতে মন যায় না, উঠলেই কেমন যেন মাথা ঘোরায়, শরীরটা ভীষণ খারাপ লাগে, যার কারণে বিছানায় শুয়ে শুয়েই খাবারগুলো খেয়ে আবার দেখো ওষুধ নিয়ে বসে পড়েছি। আমার কিন্তু আধ ঘন্টা পর পরই ওষুধ, একটা না একটা ওষুধ লেগেই আছে। এই ছোট একটা পোটলা দেখতে পাচ্ছ, এই ছোট পোটলায় কিন্তু 8,000 টাকার ওষুধ। আমার মাসে 8,000 টাকার ওষুধ লাগে, মানে পুরো 8,000 না, 4 টাকা কম 8,000 টাকার ওষুধ। যাই হোক বন্ধুরা, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা অবশ্যই ভালো থেকো।